বেশ কয়েকদিন আগে আমার এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল, তবে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি যেহেতু 11 তারিখে ঢাকায় থেকে গাইবান্ধায় এসেছি, এখনও পর্যন্ত বাবার বাড়িতে যাইনি। তবে গতকাল যেহেতু আমি ঈদের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ঈদের আগের দিন আমি বাবার বাড়িতে গিয়েছিলাম ঈদ করার জন্য। এতদিন আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। এই তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। আমাদের বাসাটা রোডের পাশে হওয়ার কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। 2-1 মিনিটের পরে একটা আমরা অটো পেয়েছি। এখন রিহান আর হচ্ছে আমি যাব। মুহিব আমাদের ব্যাগগুলো উঠিয়ে দিচ্ছিল। মুহিব হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে, আর হচ্ছে জারিফ বাবু। আমাকে অনেক আপুরে কমেন্ট করেছিলেন যে আমি যখন ঢাকায় থেকে গাইবান্ধায় আসি তখন আমি প্রথমে আমার শ্বশুর বাড়িতে উঠি নাকি বাবার বাড়িতে। যেহেতু আমাদের গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে আমার শ্বশুরবাড়ি 8 থেকে 10 মিনিটের মধ্যে আমরা বাসায় এসে পৌঁছে যাই, বেশি সময় লাগে না। এখানে 2-3 দিন থাকার পর আমি আমার বাবার বাড়িতে যাই। এই তো এখন আমি যাচ্ছি, আমি 3 দিন ছিলাম, তারপর যাচ্ছি আমার বাবার বাড়িতে। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই তো আমরা এখন ভাইয়ের নতুন বাসায় এসেছি, তারপর আমরা আবার গ্রাম বাড়িতে যাব। এখানে এসে তো সবাই আমাদের জন্য ওয়েট করছিল, যেহেতু আগামীকাল একটা প্রোগ্রাম আছে। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে সেই প্রোগ্রামটা শেয়ার করব। এই তো এসে দেখি ছাদের উপরে মা অনেকগুলো আচার একটা ট্রেতে করে রোদে দিয়েছে। অনেক ভালো লাগছিল, আচারগুলো এত মজা ছিল। তাছাড়া বরাবরই মা অনেক মজার আচার বানাতে পারে, মোরব্বা থেকে শুরু করে যে কোনো ধরনের আচারগুলো মায়ের হাতের অনেক বেশি মজার। তাছাড়া আমার কাছে মনে হয় এই পৃথিবীর মধ্যে সেরা রাঁধুনি হচ্ছে মা। মায়ের হাতের রান্না সব সন্তানেরাই অনেক বেশি পছন্দ করে, তাই না? এই তো আচারগুলো খাচ্ছিলাম আর আমরা অনেক বেশি মজা করেছিলাম। যেহেতু কালকে প্রোগ্রাম আছে, অনেক মেহমান এসেছে, তবে ভিডিও থেকে আসতে চাচ্ছিল না। আমি তাদের সঙ্গে একটু গল্প করছিলাম আর আচার খাচ্ছিলাম। আমি এখানে রিহানকে ডাকছিলাম যে তুমি এসে একটু আচার খেয়ে নাও, কিন্তু রিহান কিছুতেই আচার খেতে পছন্দ করে না। তবে আরমান এসে একটু আচার খেয়ে নিল। আমাদের বাসার আশেপাশের এই ভিউটা অনেক বেশি সুন্দর, চারপাশে যেন সবুজে সমারোহ। নেক্সট ভিডিওতে সেই ভিডিওটিও শেয়ার করব। দেখেন আমি আচার খেতে আছি, যেহেতু আচারটা অনেক বেশি মজা হয়েছে। আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, এই জন্য আরও বেশি করে আচার খাচ্ছিলাম। এই বছরে কে কে মায়ের হাতের আচার খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিকেলবেলা বেশ কিছুক্ষণ ছাদে আড্ডা দেওয়ার পর এখন আমরা বাসায় যাব, যেহেতু বিকেলে আসার পর রিহান এখনও নাস্তা করেনি। বারবার বলছিলাম কিন্তু না, সে আগে আরমানের সঙ্গে খেলবে, যেহেতু অনেক দিন পর এসেছে। আরমান আর হচ্ছে রিয়ান দুইজন দুইজনকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে। যখন আমরা গাইবান্ধা থেকে ঢাকায় চলে যাই আরমান অনেক বেশি কান্না করে, রিহানেরও অনেক বেশি মন খারাপ থাকে। আমাদের এই বাসার কাজ পুরোপুরি এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, রুমের ভিতরে এখনও কোনো কালার করা হয়নি। যেহেতু বাসায় অনেক বেশি মেহমান এসেছে, মেহমানদের সঙ্গে যেহেতু বাচ্চা আছে সবার, এজন্য অনেক বেশি লুডুস রান্না করেছি আমি সবার জন্য। আমার কাছে কেন জানি না মনে হয় এমন কোনো বাচ্চা নাই যে লুডুস পছন্দ করে না। তাছাড়া ঝটপট করে লুডুসটা রান্না করে নেওয়া যায়। নাস্তা করে নেওয়ার পর আমরা সবাই মিলে আবার ছাদে এসেছি। অনেক দিন পর খোলা আকাশের নিচে অনেক বেশি ভালো লাগছে, চারদিকে যেন সবুজে সমারোহ। তাহলে আজকে এ পর্যন্ত, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল।